সরে যাও, সরে যাও, সরে আরে এই পাপিটা আবার কার? রাস্তার মাঝে ছেড়ে দিয়েছে। কোনো গাড়ি নিচে এসে যদি পিছে যায় তো? হ্যালো, কেউ আছে? হ্যালো, এই পাপিটা কার? মোটু, এখানে তো কেউ নেই। তুমি কাকে আওয়াজ দিচ্ছ মোটু? মনে হয় এই পপিটা অনাথ। ও, পাপিটা কি সুন্দর! আজ থেকে ও অনাথ নয়, এ আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, আমরা ওর নাম রাখবো বুঝো। বুঝো। আরে বড়দা, কি খবর? ও তোমার জন্য একটা কাজের জিনিস তৈরি করছি। এটা হলো জাম্বো মেশিন। এখন একটা সিঙ্গারা এই টেবিলের উপর রেখে দিলে এটা বড় হয়ে যাবে, জাম্বো সাইজের। আর তুমি একটা ছোট সিঙ্গারার দামে একটা বড় সিঙ্গারা খেয়ে পেট ভরতে পারবে বন্ধু। খুবই ভালো কথা দাদা। একটা ছোট সিঙ্গারা কিনবো আর ওটাকে এত বড় করে খাবো। ডক্টর ঝটকা, ইউ আর গ্রেট। ডক্টর ঝটকা, এটা তো খুবই ভালো মেশিন বানিয়েছেন। এর ফলে খাওয়ার সমস্যা দূর হয়ে যাবে। কম খাবার খেয়ে সবার পেট ভরে যাবে। ওরে বাবা, খাবারের সমস্যা তো দূর হয়ে যাবে, কিন্তু এই সমস্যার কি করবে যেটা সামনে বড় হচ্ছে? বসো, নিচে এসো, নিচে। এই বসোকে থামাও, ও আমার ল্যাবের সবকিছু তছনছ করে দিচ্ছে বন্ধু। বড়দা, এই বসো এত বড় কিভাবে হয়ে গেল? ও, আমি এই মেশিন শুধু জড় বস্তুর জন্য বানিয়েছিলাম। কোন জন্তু বা মানুষের নিচে এলে বড় হয়ে যাবে সেটা আমি একেবারে জানতে পারিনি বন্ধু। চলো গিয়ে বসোকে খুঁজি। ওই আমার গাড়ি! আরে, এত বড় ডগিটা কার ডগি? বক্সার দাদা, সরি সরি। ডক্টর ঝটকা তোমাকে নতুন গাড়ি কিনে দেবে। ও ডগি তোমার, আর আমি দেব নতুন কার। কেন বাবা গো? কারণ ও এই সাইজের আপনার চমৎকারী মেশিনের দ্বারা হয়েছে। এখন মন্ত্রী মশাই নিজের মূর্তি উদ্বোধন করবেন।
এখান থেকে আমায় ধরে দেখা। মিয়াও। আয়া মা! এটা হাতি না ডগি? ও আমাদের ডগি ছিল। কিন্তু আমি এই মূর্তির টাকা একদম দেব না। ওই ডগিটাকে ধরো, আমার মূর্তি ভেঙে দিয়েছে। ও যতক্ষণ না আমি আমার নতুন গাড়ি পাচ্ছি ততক্ষণ আমার অধিকার। স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগাম স্যার, বুঝোকে বাঁচাতে হবে। এরা সবাই ওকে ধরে জানি না কি কি করবে। প্লিজ প্লিজ ওকে বাঁচাতে হবে। উই পিয়ার when Chingam is here চলো। ডগি গাছে উঠতে পারে না, কিন্তু বুঝো তো গাছ ভেঙে ফেলতে পারে। কি ব্যাপার, কি হলো? আর পালাতে পারছো না? সরি বন্ধু, ভুল হয়ে গেছে। নিজের সাইজ না দেখে তোমার সঙ্গে টক্কর দিতে গিয়েছিলাম। চলো বন্ধুত্ব করে নি। এমনিতে তো তোমাকে চেস করতে খুব ভালোই লাগছিল। ঠিক আছে, বন্ধুত্ব করে নি। আচ্ছা, আমি এখন তাহলে ফিরে যাই আমার বস মোটু পাতলুর কাছে। বাই বাই। বাই, টেক কেয়ার। আরে বুঝো, শীঘ্রই ট্রাকে উঠে পড়ো। অনেক লোক তোমার পিছনে পড়ে আছে। আরে ঝটকা বড়দা, ট্রাক জোরে চালাও। লোকগুলো এদিকে আসছে। ট্রাক শিগগির থামাও। ডগকে সায়েন্টিস্টদের কাছে পাঠানো হবে আর ওর শরীরে রিসার্চ করা হবে। ইটস অ্যান অর্ডার। ট্রাক থামাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু করো। আইডিয়া। বুঝো, কাম কাম। বুঝো এসো এসো। আমি তোমাকে ছাড়বো না। একবার শুধু আমার হাতে আসো, তারপর দেখাচ্ছি মজা। ট্রাক থামাও আর ওই ডগিকে আমাদের হাতে দিয়ে দাও। আমি থাকতে তুমি এটা করতে পারো না। আই এম ওয়ার্নিং ইউ। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, ফিরে যাও, না হলে আমি 3 পর্যন্ত গুনবো। যদি বুঝোকে আমার হাতে না দাও তাহলে তোমরা সবাই শেষ হয়ে যাবে। 3-এ তোমরাও ফায়ার করো আর আমিও করব। 1 2 না, আমরা শেষ হয়ে যাব, কিন্তু বোঝোকে তোমাদের হাতে তুলে দেব না। পাতলু, কিছু একটা করো শীঘ্রই। আইডিয়া। বোঝো, সব রাগকে ভালোবাসা দিয়েই শান্ত করা যায়, সব ঘৃণাকে ভালোবাসা দিয়েই জয় করা যায়। ওরা তোমার উপর রেগে আছে, বোঝো। যাও, ওদের রাগ ভাঙিয়ে দাও, যাও। 3 গুড বয় বুঝো। পাতলু, তুমি এটা কি করলে? ওকে থামাও।
এই মা, আমি এত বোধ সম্পন্ন ডগি কখনো দেখিনি। থেমে যাও বুঝো, তোমাকে মোটু পাতলুর দিব্যে। এই ডগি তোমাদের থেকে বেশি বুদ্ধিমান। ভেরি নাইস। আরে ও তো আমার মন জিতে নিয়েছে। ও খুবই সুন্দর। ওই ওই ওয়ে, বুঝে গেছি তুমি চাও না যে আমি তোমাকে মোটু পাতলুর থেকে আলাদা করে দিই। যাও, তোমাকে ক্ষমা করে দিলাম বন্ধু। আজ থেকে আমরা সবাই বন্ধু। বুঝোকে পুরপুরি নগর জুতে রাখা হবে, যেখানে ও সবার সাথে দেখাও করতে পারবে আর ওর পুরো যত্ন নেওয়া হবে। মোটু দাদা, এবার কিছুক্ষণ জিরিয়ে নিন। আগে চা জল খাবার খেয়ে নিন, তারপর ডেকোরেশন করবেন। আরে ছোটুর বার্থডে পার্টি বলে কথা, পুরো ঘর সাজানোর পরেই আমরা চা জল খাবার খাবো। ব্যাস এই বেলুনগুলো ফুলিয়ে সব দিকে লাগিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে। বেলুন ফুলিয়ে ফুলিয়ে আমার মুখটাই ব্যথা হয়ে গেল। মোটু মামা, বেলুন ফোলানোর জন্য কোনো মেশিন নেই? ওটা দিয়ে তাড়াতাড়ি বেলুন ফুলে যাবে। ও বাবা, আমি থাকতে মেশিনের কি দরকার বন্ধু। এই নাও, সব বেলুনে এক একটা করে গুলি ঢুকিয়ে দিতে থাকো আর বেলুন নিজে নিজে ফুলে যাবে। আচ্ছা, শরবতটা তো খেয়ে নিন। উরি বাবা, বেলুন ফোলানোর তো এটা খুব ভালো পদ্ধতি। আরে কোথায় পড়ে গেল? আরে জয় হোক, আমার বেলুন তো ফুলছে। মোটু, তুমিও ফুলে যাচ্ছ। তুমিও ট্যাবলেট খেলে নাকি? পর্দায় কি হচ্ছে গো? কিছু একটা করো। মোটু দাঁড়াও। আরে আমি নিজে থেকে যাচ্ছি না, আমার শরীর উড়ে উড়ে যাচ্ছে। কেউ থামাও, আটকাও। মামা, মোটু মামা! মোটু, ডক্টর ঝটকা, মোটুকে নিচে কিভাবে নামাবো? এটা দিয়ে ওর কাছে দড়িটা ছুড়ে দাও, ও দড়ি ধরে নেবে আর আমরা ওকে নিচে টেনে নেব। মোটু, আমি দড়িটা ছুড়ছি, তুমি ধরে নিও। না, যদি ওটার হারপুনটা আমার শরীরে ফুটে যায় তাহলে কি হবে? পাতলু মামা, মোটু মামাকে বাঁচাও প্লিজ। পাতলু, কিছু একটা করো। আছি, আছি, সরি, আছি। ওরে, তোমার এত সাহস? কল্লন পালোয়ানের পিঠের ওপর উঠে লাফাচ্ছ? ক্ষমা করে দিও কল্লোল পালোয়ান, আমার বন্ধু ওপরে যাচ্ছে, এই দড়ি ওর কাছে পাঠাতে হবে। তাহলে যাও, পৌঁছে দাও দড়ি। পাতলু, আমি এখানে আছি। থ্যাংক ইউ আমার বন্ধু। আমার মনে হয়েছিল এইভাবে উড়তে উড়তে জানি না কোথায় চলে যাব। আরে তুমি কেন কাঁদছো? এখন আমি নিচে কিভাবে যাব? আমিও তোমার সঙ্গে উড়তে উড়তে জানি না কোথায় চলে যাব। আরে এরকম করো না, করো না, কাতুকুতু লাগছে। হুস হুস, পালাও এখান থেকে, হুস। এই মোটা
পেটটা দেখে আমার খুব ঠোকর মারতে ইচ্ছে করছে। মারি মারি। না না প্লিজ না, প্লিজ এরকম করো না। ওর হাওয়া বেরিয়ে গেলে ও বেলুনের মতো অন্য কোথাও চলে যাবে। আমাকে শিগগিরই কিছু খাবার দাও, তা না হলে আমি ঠোকর মারবো। মারি মারি। এটা খেয়ে নাও, এটা খেতে খুব ভালো। আবার ফেরত আসবো, একদম ছাড়বো না। বাই বাই, অবশ্যই এসো, একদম ছেড়ো না। ও নো, হেলিকপ্টার এদিকে আসছে, এবার কি হবে? ওই দেখো কত বড় বেলুন। চলো গিয়ে দেখি কিসের পাবলিসিটি করছে ওরা। পাতলু বাঁচাও, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। না, দূরে সরে যাও। না না, সরে যাও, সরে যাও, দূরে সরে যাও। এ কি বেলুন চিল্লাচ্ছে? ওটা বেলুন নয়, ওটা একটা জ্যান্ত মানুষ। থ্যাংক ইউ। মোটু তুমি এখানেই থাকো, আমি ডক্টর ঝটকার কাছ থেকে হেল্প নিয়ে আসছি। শীঘ্রই এসো কিন্তু। জন, দাঁড়িয়ে যাও, পুলিশ তোমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। জনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। এটা কি এত বড় একটা বেলুন? আমরা এর উপরে বসে উড়ে যেতে পারি। ব্যাটারি ধরে চলা ফ্যান, এটা আমাদের কাজে আসতে পারে। কে 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 এটা কে কে? বাবা গো! মোটু তুমি? তুমি এমনটা কিভাবে হয়ে গেলে? কেন হলে সেটা তো জিজ্ঞাসা করবো না, কিন্তু তুমি এইভাবে খুব সুন্দর লাগছো। বাস বাস, কবিতাটা না ঠিক জমলো না। ফুল ছাড়া গলার মালা, সুগন্ধ ছাড়া ফুল। আমি এখানে কবিতা শোনাচ্ছি না, চলো যাও এখান থেকে। এবার আমি ফ্যানের স্পিডটা বাড়াচ্ছি। স্টপ ইন দ্য নেম অফ ল, তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, দাঁড়াও। জন দাদা, জন দাদা, আমাকে ডক্টর ঝটকার কাছে নিয়ে চলো না প্লিজ। আমার কাছে উপরওয়ালার বার্তা এসেছে, এই প্রথমবার মোটু আমার কাজে এসেছে। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো, আর এখনো সময় আছে, শুধরে যাও। যদি মার না খেতে চাও তাহলে আমার বন্ধুর উপর থেকে নেমে যাও। বাহ বাহ বাহ, কি সুন্দর কবিতা বললো। শাট আপ নাম্বার 2, তুমি আমার সাথী হয়ে ওর প্রশংসা করছো। ও আমাদের শত্রু আর তুমি ওরই গুণ গাইছো। বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। আরে পাতলু, এই কবি সম্মেলন বন্ধ করো, আর এই লোকগুলোকে ভাগাও এখান থেকে। দাঁড়াও। না! বাঁচাও! পাতলু, আরো উপরে চলো, নিচে ইলেকট্রিক ওয়্যার আছে। জন দাদা! হঠাৎ জনকে এখন দাদা কেন বানালে? বিপদে যখন আছে নিজের প্রাণ, ভালোবাসা কেন পড়লো উতলে? বাহ বাস বাহ। বাহাকে ছাড়ো আর ওপরে চলো, নাহলে সবাই কারেন্ট খাবে। বাই বাই পাতলু।
আরে তোমরা নিচে গিয়ে মারামারি করো না। পাতলু, তুমি আমাকে এ কেমন দিন দেখালে? মোটু তো বেলুন ছিল, তাহলে আমাকে বেলুন কেন বানালে? বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর চুপচাপ উড়তে থাকো। ওই দেখো, কেউ যেন আমাদের মতো বেলুন বানিয়েছে। চলো ফাটাই ওকে। ও আকাশ থেকে পড়ে সোজা মোটর উপরে বসলাম। বাবা, এবার তখন মারি মারি। না, প্লিজ না, আই বেগ ইউ, এমনটি করো না। এইবার আমি তোমার কথার জালে ফাঁসবো না। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি চুরির মালের সাথে সাথে চোরকেও ধরিয়ে দিয়েছ। তোমার কথায় ওদেরকে হাওয়ায় জেলে রেখে দিয়েছি।